আজকে মেলা নিয়ে নয়, মেলার মধ্যে আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেলাতে আমি, আমার আব্বু, আমার আম্মু, আমার মেজো আপু এবং মেজো আপুর মেয়েও গেছে। মেজো আপু তখন ছিল প্রেগনেন্ট। আমরা মেলাতে এন্ট্রি করার পরে একটা ছোট বাচ্চা কতগুলো থাকে না, যারা বেলুন ফুলায় বা বেলুন বিক্রি করে, এমন একটি ছোট ছেলের সাথে আমাদের দেখা হয়। ছেলেটা আমার মেজো আপুর কাছে মানে সে ডিম পিঠা খাওয়ার জন্য টাকা চাচ্ছিল। তা আমার আব্বু তখন 10 টাকা দিছিল এবং বাচ্চাটা কিন্তু বেশি জোর করতেছিল আমাদেরকে, মানে হাত ধরে জোর করতেছিল। তখন আমার আব্বু একটা ধমক দেয় একটু বেশি ইয়ে না করার জন্য, কারণ সে তো প্রেগনেন্ট। তখন বাচ্চাটা যে একটা কান্না ভাব নিয়ে যে চোখ মুছতে মুছতে গেছে, ওই জিনিসটা মানে আমাদের এখনো মনে পড়ে। ওই একটা দৃশ্য পরে আমার মেজো আপু কেন জানি অনেক কান্না করছে, অনেক মানে যা বলার বাহিরে। ওটার পর আমরা পুরো মেলাতে শুধু বাচ্চাটাকে খুঁজতেছিলাম, 1 ঘন্টার মতন বাচ্চাটাকে শুধু খুঁজতেছিলাম। সে হয়তো তাদের যেখানে থাকে ওখানে গিয়ে কান্না করছে, এমন কিছু হবে। তারপর 1 ঘন্টা পর আমরা ওখানে ওয়েট করছি, দাঁড়াইছিলাম ওখানে। 1 ঘন্টা পর ছেলেটা আসে কিন্তু আমার আব্বু থেকে অনেক দূরে দূরে থাকছিল, কারণ আমার আব্বু একটু দমক দিছিল সেজন্য। তো আমার আব্বু ওখানে মানে যাচ্ছে আর ছেলে ভালো যাচ্ছে। তখন আমার আব্বু মানে ডেকে তারপরে আব্বু 100 টাকা দিছিল ছেলেটাকে খাওয়ার জন্য, মানে ডিম ফিটা। ওটার পর কেন জানি আমাদের এমন একটা মানে হার্ট টাচিং করছে যে আমরা আসলে বলতে পারি নাই। তখন ছেলেটাকে আমি অনেকক্ষণ পরে আমরা তখন ওটার পরে মনে হয় আপু একটু রিল্যাক্স ফিল করছে, তখন যে আমরা একটা নাস্তা করছিলাম রেস্টুরেন্টের মধ্যে ওখানে মেলাতেই। ওটার পর আমার কেন জানি ভালো লাগতেছে না, বারবার মনে পড়তেছে ছেলেটা কীভাবে যে কান্না করে, চোখ মুছতে মুছতে গেছে। ওই জিনিসটা আমাদের কাছে এমন একটা খারাপ ফিল করছিলাম যা এখন আমি মানে কথার মাধ্যমে বোঝাতে পারতেছি না কেমনটা লেগেছিল তখন। তো ওটার পর আমি আবার ছেলেটাকে খুঁজে বের করে ছেলেটাকে 500 টাকা দিছি খাওয়ার জন্য। আসলে টাকা কোনো ফ্যাক্ট না, জিনিসটা হচ্ছে যে হয়তো সে ওই দিন একটু ভালো মতো কিছু খেতে পারবে। সে হয়তো পিঠার জন্য আমাদের কাছে টাকা চাইছিল, কিন্তু এই টাকা দিয়ে হয়তো সে তার পরিবারের জন্য সামান্য কিছু হলেও বাজার করতে পারবে, বা সে পেট ভরে 1 প্লেট বিরিয়ানি তো খেতে পারবে। বিরিয়ানি কার না পছন্দ। সে একটা জিনিসটা আমার এখনও মেলাতে গেলে মনে পড়ে। এই জিনিসটা আসলে এই ঘটনাটা আজকে থেকে 7 বছর আগের কথা। সে প্রেগনেন্সির মধ্যে আমার একটা ছোট বেবি কিউট ভাগিনা হয় এবং তার বয়স এখন 7 বছর। তো এই ঘটনাটার বয়সও 7 বছর, কিন্তু এখনও আমি মেলাতে গেলে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখলে এখন আমার ওই কথাটা মনে পড়ে। ওই ছেলেটাকে আমার মনের আড়ালে হলেও হয়তো খুঁজে ছেলেটার কথা বা ছেলেটাকে, কিন্তু এখন হয়তো ছেলেটা অনেক বড় হয়ে গেছে, 15 থেকে 16 বছর হবে তার এখনের বয়স। হয়তো সে যদি আমার এই ভিডিওটা দেখছে হয় বা এখন যদি সে মোবাইল চালায়, আমার ভিডিওটা যদি দেখে তারও মনে আসবে এই কথাটা, তাই না? হয়তো ছেলেটাকে একটা কথা বলতে চাই, যদি আমার ভিডিও তোমরা দেখে থাকছো তাহলে তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করবা, আমার সাথে একটু দেখা করবা। আমি এটা বলবো, আমার ফেসবুকে তুমি নক করতে পারো। এই হচ্ছে কথা। আর আপনাদের আমার গাইজদের জন্য আমি একটা কথা বলতে চাই, যে আমরা মেলাতে যাই, মেলাতে আমরা অনেকগুলো পিচি পিচি বাচ্চা পাই যেগুলো বেলুন নিয়ে আসে বা কিছু সামথিং এমনি কিছু বিক্রি করে। তাদের